হ্যালো, আসসালামু আলাইকুম ট্রেডার্স। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আপনাদের জন্য আমি একটা নিউ ইন্ডিকেটর নিয়ে আসছি, যেটা সবাইকে ফ্রি দেওয়া হবে। ফ্রি ইন্ডিকেটর অ্যাকুরেসি বহুত আচ্ছা হ্যাঁ, অ্যাকুরেসি অনেক ভালো। তো ভাই, আমার ভিডিও অনেক ইন্ডিয়ান, পাকিস্তান বহুত মানুষ দেখে। তো মাঝে মাঝে হিন্দি কথা বলা উচিত, হিন্দি অথবা পাকিস্তানি। তো দেখেন, আমি আপনাদের আগে ফাইলটা সেট আপ করে দেখাই। আপনারা প্রথমে ফাইল সেট আপ করে দেখাইতেছি। তো ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করলে এই ফাইলটা এইভাবে আসবে। আমার এই যে দেওয়া ফাইলটা, আপনারা আমার থেকে ফাইলটা নেবেন। আমার দেওয়া ফাইলটাকে এখানে কপি করে এখানে ওপেন ডাটা ফোল্ডারে এখানে পেস্ট করে দিবেন। তাহলে ইজি সিস্টেমে সেট আপটা শিখে নেন। এখান থেকে এখানে জাস্ট কপি করে দিবেন আমার দেওয়া ফাইলটা। তো দেখেন, এই যে এই ফাইলটা আমার থেকে সবাই নিয়ে নেবেন। টেলিগ্রামে আমি দিয়ে দিব আমার পাবলিক চ্যানেলে, আর অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, মেসেজ দিলে পেয়ে যাবেন। এই ফাইলটা ইয়ে করতে হবে আপনার, সরি, এখান থেকে ওইখানে ট্রান্সফার করতে হবে। তো এখানে আমরা ইন্ডিকেটারে গিয়ে যে ফাইলটাকে আমরা কপি করে নেব। ইন্ডিকেটার কপি করে আমরা MQL4 ইন্ডিকেটারের ভিতরে আমরা পেস্ট করে দিব। MQL4 দেন ইন্ডিকেটার আমরা এখানে পেস্ট করে দিব। তো এবার আমরা টেমপ্লেটটা নিতে হবে, তাই ব্যাক দিব। এখানে যে আমার দেওয়া যে ফাইলটা, এই ফাইলটাতে আবার ঢুকবেন। দেন এখানে লাইব্রেরিজ লেখা আছে, লাইব্রেরিজ সবগুলো কপি করতে হবে, ফাইল সহ। এই যে উপরে ফাইল সহ এভাবে সবগুলো লাইব্রেরিজ কপি করতে হবে। তো এইভাবে টান দিয়ে সবগুলো লাইব্রেরিজ কপি করে নেবেন। তো লাইব্রেরিজ আমি কপি করে নিলাম। তারপর এখান দিয়ে ব্যাক দিবেন, আবার ব্যাক দিবেন। তারপরে এই যে MQL4 এর ভিতরে এখানে যে লাইব্রেরিজগুলো এখানে পেস্ট করতে হবে। যে MQL4 এর ভিতরে ঢুকলে যে দেখেন লাইব্রেরিজ আছে, লাইব্রেরিজ জায়গাতে লাইব্রেরিজ পেস্ট করবেন। যদি এটাতে কোনো টেমপ্লেট নাই, টেমপ্লেট থাকলে আপনার টেমপ্লেট জায়গাতে টেমপ্লেট পেস্ট করতেন। আমার কাছে কিছু ফাইল আছে, আমি স্কিপ করে দিছি, যেগুলো আছে এগুলো স্কিপ করে দিছি। তো এখন আপনাদের কাজ শেষ। এখানে টেমপ্লেট বসানো লাগে না, টেমপ্লেট নির্দিষ্ট একটা টেমপ্লেট, এটা বসে যাবে। তো আপনাদের দেখাই তো এটা কিন্তু এই ইন্ডিকেটর না, আপনার সামনে যেটা দেখতেছেন এটা আরেকটা ইন্ডিকেটর। আমি দেখাই, একটা মার্কেট ওপেন করি, নিউ মার্কেট। তো এখানে একটা টেমপ্লেট নিতে হবে। টেমপ্লেট ডিফল্ট একটা টেমপ্লেট, যেটা মার্কেটে অটোমেটিক থাকে, যেমন উইলিয়নীয়, তারপরে আপনার থাকে, বা বলার নাকি কী যেন নাম থাকে। এখানে অটোমেটিক কিছু টেমপ্লেট থাকে একবারে নিচে, ডাব্লিউ দিয়ে শুরুতে হয়, ডাব্লিউ দিয়ে। উইলিয়নিয়া নাকি কী একটা যেন নাম, সরি আমি আসলে নামটা আমার মনে নাই। যে আমার কাছে নাই টেমপ্লেটটা, আমি ডিফল্ট দিলে আমার এখানে এটা R2 কম্বাইনার প্রো থাকার কারণে এটা এরকম হয়েছে আর কি। আমার ডিফল্ট দিলে এরকম কালার হয়ে যায়। তো এটা ডিফল্ট দেওয়ার কারণে আসছে। যাক, আপনারা জাস্ট একটা টেমপ্লেট নিয়ে নেবেন, সোজা কথা একটা টেমপ্লেট নিয়ে নেবেন। তারপর কি ইন্ডিকেটার গিয়ে এখানে রিফ্রেশ মারলে আমরা যে ইন্ডিকেটারটা সেট আপ করছিলাম ইন্ডিকেটারটা চলে আসবে। আমরা এখানে রিফ্রেশ মারলে চলে আসবে। আমরা এখন খুঁজি, ওইটার নাম ছিল স্পার্ক মাহবুব লেখা ছিল ইন্ডিকেটারের মধ্যে। দেখেন, এই যে দেখেন স্পার্ক, এই যে আমাদের ইন্ডিকেটারটা। আমরা এখান থেকে টান দিয়ে এখানে পেস্ট করে দিব। এখানে জাস্ট পেস্ট করে এখানে কমনে ক্লিক করে, এগুলো অ্যালাউ না থাকলে অ্যালাউ করে দিবেন, কিন্তু এগুলো অ্যালাউ না থাকতে পারে তো ওকে করে দিবেন। আপনাদের এখানে অ্যালাউ থাকবে না, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনার ইন্ডিকেটারটা এরকম হয়ে যাবে, মানে কাজ করবে, সিগন্যালগুলো দেখাবে। তো দেখেন, এই যে ডটটা, সাদা যে ডটটা দেখতে পাইতেছেন, ডটটা যদি উপরে হয় নেক্সট ক্যান্ডেল ডাউনে মারতে হবে, আর ডটটা যদি নিচে হয় কোনো ক্যান্ডেলে তাহলে নেক্সট ক্যান্ডেল আপে মারতে হবে। তো ডটটা আমি আপনাদের ইনপুটে দেখাই কিছু সেটিংস। এখানে অনেকগুলো সেটিংস দেওয়া আছে। টেলিগ্রাম অ্যাড করা আছে কিনা দেখি এখানে। না, টেলিগ্রাম সিস্টেমটা অ্যাড নাই, টেলিগ্রাম যে সিগন্যালের সিস্টেমটা নেই। তো আমি ভাবছিলাম যে টেলিগ্রাম আছে এখানে। তো টেলিগ্রাম অনলি R2 কোম্পানি প্রোতে হয়, এখানে নাই, টেলিগ্রাম সিস্টেমটা নাই। তো টেলিগ্রাম নাই না এখানে, এখানে টেলিগ্রামটা নাই। তো আমরা এটা ক্যান্সেল করে দিই। তো সিগন্যালগুলো আপনাদের একটু দেখাই। এই যে দেখেন সিগন্যালগুলো এখানে পিছনে দিয়ে জানাতে, এটা ফ্রি ইন্ডিকেটার হিসেবে অ্যাকুরেসি মোটামুটি ভালোই আছে। আপনারা চেক করবেন, ব্যবহার করবেন, ব্যবহার করে আমাকে জানাবেন। আশা করি এটা ভালোই হবে, এটার অ্যাকুরেসি দেখতেছি এটা ভালোই হবে, খারাপ না। তো দেখেন এখানে এই যে ডট চিহ্ন, এই যে একটা ক্রস একটা মিস গেছে এখান দিয়ে এটাও মিস গেছে। এই যে ডটের পর আপে দিয়েছিল, বাট এটা আপে যায় নাই। এই যে আবার উইন আছে, নন এমটিজি কিন্তু ভাই, এটা এমটিজি মারা লাগে না, অনলি শিওর শট। এই যে দেখেন এখানে এটা শিওর শট উইন, এটাও শিওর শট উইন, এটাও শিওর শট উইন। তো এটা এখানে এটাও শিওর শট উইন, অ্যান্ড এটা মিস, এখানে একটা মিস গেছে আবার। তো ডট চিহ্ন উপরে থাকলে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারতে হবে, বাট আপনাকে টিক চিহ্নটা দিয়ে দিবে, একটা তীর চিহ্ন আপে দিছে মানে আপনাকে আফে মারতে হবে।
আর ডট চিহ্নটা হচ্ছে আপনাকে রেডি হয়ে যাবেন। ডট চিহ্ন থাকা মানে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটাকে আপনাকে ট্রেড নিতে হবে। ডট চিহ্নটা যদি নিচে থাকেন পরবর্তী ক্যান্ডেল আপনি আপে মারবেন, আর ডট চিহ্নটা যদি উপরে থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারবেন এবং তীর চিহ্ন আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা হচ্ছে ট্রাই করবেন, এটা ফ্রি ইন্ডিকেটর হিসেবে আমার মনে করি এটা ভালো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।